এবার একটু ক্রিসমাসের ছবি আপনাদের সামনে তুলে ধরবো। শহর জুড়ে তার প্রস্তুতি একেবারে সারা হয়ে গিয়েছে এবং বিভিন্ন জায়গা যে সময় এই এই বিশেষ মুহূর্তগুলোর জন্য অপেক্ষা করে থাকে মানুষজন যেখানে যাওয়ার জন্য, তার মধ্যে বউ ব্যারাক অন্যতম। আর দারুণ সেখানে সাজিয়ে তোলা হচ্ছে, রাস্তায় বেরিয়ে পড়েছেন বহু মানুষ। এখনই শহর জুড়ে ক্রিসমাসের একেবারে তোড়জোড় দেখা যাচ্ছে। গোটা পার্ক স্ট্রিট, বউ ব্যারাক, বিভিন্ন চার্চ, সেগুলো সাজিয়ে তোলা হয়েছে। মিডনাইট মাসের জন্য যেমন প্রস্তুতি চলছে, তার সঙ্গে সঙ্গেই উৎসবের আবহ সম্পূর্ণভাবে এখন শহরের পথে পথে। সৌমাদিত্য এই মুহূর্তে বউ ব্যারাক থেকে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি সৌমাদিত্যর কাছে চলে যাব। সৌমাদিত্য, তোমার পেছনে অসাধারণ একটা ঝকঝকে ছবি, আলোয় সেজে উঠেছে তারা, তার মধ্যে দারুণ লাগছে দেখতে। তো বউ ব্যারাক তারা ক্রিসমাসের জন্য উপস্থিত, তারা মিড মাসের জন্য রেডি হয়ে আছে। তো এই মুহূর্তের আবহ কি বলছেন মানুষজন যারা এসেছেন? একদমই আত্রি, তোমাকে যেটা প্রথমে বলবো তা হলো আমরা 5টা নাগাদ এখানে এসেছিলাম এবং এখন 5:30 বেজেছে। এই আধ ঘন্টার মধ্যে এই জায়গাটা কিন্তু দেখতে পেলাম যে মানুষে ছয়লাভ হয়ে গেল। অর্থাৎ এর আগে কিন্তু খুব একটা বেশি মানুষ যে এখানে ছিল মানুষ অবশ্যই, কিন্তু এই মুহূর্তে আধ ঘন্টার মধ্যে এত মানুষ একসাথে জড়ো হয়ে গেল। এবং সত্যি কথা বলতে এখানে এই সন্ধেটা নামলো, শুধু এই আধ ঘন্টার মধ্যে সন্ধেটা নামলো শহরের বুকে, আর বউ ব্যারাক সঙ্গে সঙ্গে কার্যত জমজমাট হয়ে গেল। এবং এই মুহূর্তে যে ছবি তুমি দেখতে পাচ্ছ, প্রচুর মানুষ এসছেন, ইয়াং জেনারেশন থেকে শুরু করে বয়স্ক মানুষদেরও আমরা দেখতে পাচ্ছি। এবং বউ ব্যারাকের একটা আলাদা ঐতিহ্যর কথা তো আমরা প্রত্যেকেই জানি। কলকাতার উপকণ্ঠে, কলকাতার মধ্যে একটা বলা যেতে পারে এই কলোনি, যে কলোনিতে মূলত প্রথম বিশ্বযুদ্ধের পর আমেরিকান সেনাবাহিনীর যারা অনেক আধিকারিক সেনা তারা এখানে থাকতেন এবং তাদের জন্যই এই বউ ব্যারাকটা তৈরি করা হয়েছিল। এখানে একটা হাউজিং কমপ্লেক্সের মতন বলা যেতে পারে, বিভিন্ন ব্লক আছে এবং সেই ব্লকে তারা থাকতে শুরু করে এবং সেই 100 বছর পার করে কিন্তু তাদের যে বংশ পরম্পরায় যে সমস্ত মানুষজন রয়েছেন তারা কিন্তু এখানে রয়ে গিয়েছেন। এখন হয়তো একটা মিক্স কমিউনিটি এখানে চলে এসছে, কিন্তু সব মিলিয়ে যেটা বলতে হয় তা হলো যে এইখানে আসলে কিন্তু ক্রিসমাসের যে একটা স্বাদ, এটা অ্যাংলো ইন্ডিয়ানদের মধ্যে ক্রিসমাস সেলিব্রেশনের যে বিষয়টা, যেটা বহু বছর ধরে একই রকমভাবে হয়ে আসছে। এই দেখতে পাচ্ছ তুমি, ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে এবং তাকে ঘিরে রয়েছে প্রচুর মানুষ। ঠিক এভাবেই কিন্তু কলকাতা শহরে পার্ক স্ট্রিট যেমন অন্যতম একটা ডেস্টিনেশন, এই ক্রিসমাস ইভে অর্থাৎ বড়দিনের আগের রাতে একই সঙ্গে কিন্তু বউ ব্যারাকও একই রকমের একটা আকর্ষণ। এবং সেই টানেই বহু মানুষ, হয়তো বিশেষ কিছু এখানে নেই, রয়েছে শুধু এই লাল বাড়িগুলো যা আলোকসজ্জায় সুন্দরভাবে সাজানো। আর সঙ্গে যেটা বাড়তি পাওনা বলা যেতে পারে, এই বউ ব্যারাকসেই যারা থাকেন তারাই কিন্তু স্টল দেন বিভিন্ন খাবারের, এবং সেইগুলো খাওয়ার জন্য কিন্তু প্রচুর মানুষ যারা আসছেন এখানে তারা সেখান থেকে খাবার খান এবং পুরো এনজয় করেন। শীতের এরকম একটা সময়, ক্রিসমাসের একটা উৎসব, এবং এই উৎসবে প্রত্যেকে কিন্তু মেতে ওঠার জন্য বউ ব্যারাকটা অন্যতম একটা পছন্দের জায়গা বরাবরই রয়েছে কলকাতা শহরের। আমি কয়েকজনের সঙ্গে একটুখানি কথা বলার চেষ্টা করবো, যারা এখানে রয়েছেন একটু কথা বলার চেষ্টা করবো। তোমরা কোথা থেকে এসছো? কলকাতা। বউ ব্যারাকে কি আছে, কিসের টানে এসছো? লাইটস, ক্রিসমাস ট্রি। প্রথমবার এসছো? কেমন লাগছে এখানে? খুব ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ। কিছু ট্রাই করলে এখানে এসে কি করবে? না, কিছু এখনো প্ল্যান করিনি, বন্ধুদের সাথে এসেছি, একটু থাকবো, আনন্দ করব, নাচ গান করবো। আজকে তো এখনো অনেকটাই বাকি সময়, তো কতক্ষণ থাকবে? মোটামুটি 8টা 8:30 অবধি তো থাকবো। আর এই জায়গা থেকে অন্য জায়গাতেও যাবে কি? না, এখানেই থাকবো। তোমারও কি বন্ধুদের সাথে একই প্ল্যান? হ্যাঁ। বিশেষ বলতে চাইছে না, একটু লজ্জা পাচ্ছে বোধ হয়, কিন্তু সারা রাত যেভাবে ঘোরার প্ল্যান প্রত্যেকটি জায়গাতে বাঙালি করেছে, তুমি দেখতেই পাচ্ছ যে কত মানুষ এখানে একসাথে জড়ো হয়েছে এবং প্রত্যেকে কিন্তু এনজয় করছে ক্রিসমাস ইভ। বউ ব্যারাক যেভাবে সেজে উঠেছে আর তার মধ্যে মানুষের ঢল তুমি দেখতেই পাচ্ছ। পার্ক স্ট্রিটকেও হয়তো কার্যত টেক্কা দিয়ে দিচ্ছে। এবং এখন তুমি সময়টা একবার ঘড়ির দিকে তাকিয়ে দেখো, সবে মাত্র 5:40 বেজেছে, তাতেই মানুষের ছয়লাভ যেদিকে দেখতে পাওয়া যাচ্ছে। প্রচুর মানুষ তারা ভিড় করেছেন। একটু কথা বলে নেবো আরো কয়েকজনের সঙ্গে। কোথা থেকে এসছেন আপনারা? শ্যামবাজার। হ্যাঁ। তো এরকম ভিড় বা এরকম একটা জমজমাট ছবি এটা এক্সপেক্ট করেছিলেন? হ্যাঁ, এক্সপেক্ট করেছিলাম, কারণ অলরেডি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম আর কি যে এরকম কিছু হচ্ছে। তবে মানে ভীষণ এনজয় করছি, একদম অন্যরকম লাগছে।
তুমি তো প্রথমবার এসছো হয়তো। হ্যাঁ আমি প্রথমবার এসেছি, মানে আমি শুধু গল্প শুনেছিলাম, তো এসে একটা আলাদাই এক্সপিরিয়েন্স। কারণ সবাই পার্ক স্ট্রিটের বিষয়ে সবসময় বলে, বাট সেটা বাদেও যে এই জায়গাটা এত সুন্দর, এত আলো, সেটা আমার মনে হয় সবার আসা উচিত, দেখা উচিত। সবাই পার্ক স্ট্রিটকে নিয়ে একটু অনেক ওভার হাইপ করে। না অ্যাকচুয়ালি পার্ক স্ট্রিটটা তো আমরা অনেক কাল ধরে এরমভাবে দেখে আসি, বা পার্ক স্ট্রিটটা অনেক দিন ধরেই আলো দেওয়া থাকে থাকে, কিন্তু এর মধ্যে যে একটা হোমলি ব্যাপার, সেইটা পার্ক স্ট্রিটে খুব এর একটা পেছনে তার ইতিহাসও রয়েছে, এখানে সত্যি অ্যাংলো ইন্ডিয়ানরা এখনো রয়েছে। রয়েছে। ওরা সার্ভ এবং ওরা লাইভ যে মানে এগুলো আমাদের সার্ভ করছে, যেগুলো ফুডসগুলো, সেগুলো খুব এনজয় করছি। কাল আলো টালো তো সবই আছে, কিন্তু পার্ক স্ট্রিটের মধ্যে যে একটা কর্পোরেট ব্যাপার আছে, সেটার থেকে এটা একটু আলাদা, এটাই মনে হচ্ছে। একদমই কোথাও যেন একটা আপনত্ব রয়েছে এখানকার, যে প্রতিটা লাল বাড়ি বা এই গলিগুলো। এবং যেটা বলছিলাম যে এখানে কিন্তু রান্না হচ্ছে, বিভিন্ন ধরনের আইটেম এখানে রয়েছে। এখানে দেখা যাচ্ছে মোমোস তৈরি হচ্ছে, তবে অবশ্যই স্পেশালিটি কেক এবং ওয়াইন, সেটাও কিন্তু আর কিছুটা পরে সেগুলো কিন্তু সার্ভ করা হবে, এবং সেগুলো অবশ্যই এখানে যারা রয়েছেন তারাও ট্রাই করবেন, কারণ সব ধরনেরই ব্যবস্থা এখানে রাখা হচ্ছে। দেখতে পাচ্ছ যে কত ধরনের মানুষ এখানে রয়েছে, মূলত ইয়াং জেনারেশনের মানুষজনকে আমরা দেখতে পাচ্ছি। এবং সত্যি কথা বলতে ক্রিসমাস ইভে বিকেলবেলাটাতেই যে এরকম জমজমাট হয়ে উঠেছে। আরও বলতে বলতে তোমার কাছে চলে এলাম, দেখতে পাচ্ছ যে কত রকমের সুন্দর খাবার দাবার এখানে সাজিয়ে রাখা হয়েছে, এবং এভাবেই কিন্তু জমে উঠেছে বউ ব্যারাক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।